বাবু, বাকি কাজটা আমি পরে এসে করে দেবো। পরে এসে করে দিবি? আর এখন কোথায় যাবি? আমি এখন স্কুলে যাব। গরিবের ছেলে পড়াশোনা কি রে? পড়াশোনা করে কি ব্যারিস্টার হবে নাকি? না বাবু, আমি পড়াশোনা করে বড় হতে চাই। আমার অনেক স্বপ্ন আছে। হুম, গরিব মানুষের আবার স্বপ্ন। এরকম করলে আর কোনদিন কাজে আসবি না বলে দিচ্ছি। কাজের জন্য আমি অনেক লোক পাবো। না বাবু, আপনি এমনটি করবেন না। আপনি যদি কাজটা না দেন, আমার বাড়িতে মা বোন সবাইকে না গিয়ে থাকতে হবে। ঠিক আছে, যা করবি করিস। এই কাজগুলো ক্লিয়ার করি, তারপর যাবি। ঠিক আছে বাবু। ওটা মুছে দিলে কেন? আমার এখনো লেখা হয়নি যে। প্রতিদিন লেট করে আসলে এভাবেই মুছে দেব, পারলে লিখে নিও। কাজটা তুমি ঠিক করলে না। কোশ্চেনটা যদি টুকতে না পারি, স্যার আমাকে বকবে না? এই সালমা, গামছাটা দে তো। এই লাও ভাই। এই বাবু, তুই আবার এখন গামছা নিয়ে কোথায় যাবি? মা, দোকানে মাল নামাতে যাব। তুই তো সকালবেলায় কাজে থেকে আসলি, এসে বাঁকাবাকি করে স্কুলেও চলে গেলি। তুই এই সংসারে লেগে আর কত করবি বলতো? তোরও তো একটা শরীর নাকি? তোর বয়সের ছেলেপিলিরা এখন সব খেলা করে বেড়াচ্ছে, আর তোর বাবা মারা যাওয়ার পর সংসারের পুরো বোঝাটাই তোর উপর চাপিয়ে দিয়ে গেল। মা, তুমি দুঃখ করছো কেন? আমাকে তো পারতেই হবে। সালমার ভালো জায়গায় বিয়ে দিতে হবে না? ভাই, তুই সারাদিন কাজ করে এসে আবার রাতে পড়াশোনা করিস, তোর কষ্ট হয় না বুঝি? তোর এই কষ্ট দেখে আমি আর থাকতে পারি না। ধুর পাগলি, তোর যখন ভালো জায়গায় বিয়ে হবে না, তুই যখন স্বামীর ঘরে সুখে থাকবি, তোর সুখের কথা শুনে বুকটা আমার গর্বে ভরে উঠবে রে। তোর স্বপ্ন যেন সত্যি হয় রে। মা, আমি আসছি তাহলে। দেরি হয়ে গেলে বাবু আবার বকবে। ঠিক আছে, বেশি রাত করিসনি জানে, তাড়াতাড়ি চলে আসিস। আসবো স্যার। হ্যাঁ আয়। দাঁড়া, এটা স্কুল না মামার বাড়ি পেয়েছিস? যখন খুশি আসবি। স্যার। চুপ! একটা দিনও ঠিক মতো স্কুলে আসলো না। বাড়িতে কি করিস? প্রতিদিন তো দেরি হয় কেন? এই কথা বলছিস নিজে? স্যার, প্রতিদিন কাজ করে তারপরে আমাকে স্কুলে আসতে হয়। আমার আব্বা নেই তো। কেন, তোর আব্বা কোথায় গেছে? আমার আব্বা মারা গেছে। সমস্ত সংসারের দায়িত্ব আমার। বাড়িতে বিদারি বোন। আমি যদি কাজ না করি, সংসারটা কিভাবে চলবে স্যার? তোর তো একটা বইও নেই, পড়াশোনা কিভাবে করিস? আপনি যেটা বোর্ডে লিখে দিয়ে যান, সেই সবটাই আমি খাতায় টুকে নিয়ে রাতে বাড়ি গিয়ে পড়াশোনা করি। বাহ শাহিন, এইভাবে পড়াশোনা করে এত ভালো রেজাল্ট করো। আমি তোমাকে আশীর্বাদ করছি, তুমি অনেক বড় হবে। তোমাকে মারাটা আমার উচিত হয়নি। যাও, বেঞ্চে গিয়ে বসো।
শাহিন, ওই দিনকার লেখাগুলো আমার মুছে দেওয়া উচিত হয়নি। আমি বুঝতে পারিনি যে তোমার বই নেই। না না ঠিক আছে, গরিবকে দেখে তো সবাই মস্করা করে, তুমি বা করবে না কেন? না শাহিন, তুমি বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি। জানো শ্রাবণী, গরিবদের কোনো স্বপ্ন দেখতে নেই, সেই স্বপ্নটা মুখ হলেই ঝরে যায়। না শাহিন, তোমার স্বপ্ন আর কোনোদিনই ভাঙবে না। ওই দিনকার নোটগুলো আমার কাছে লেখা আছে। এই নাও, তুমি লিখে নিও। আর এই বইগুলো তোমার জন্য কিনেছি। কিন্তু তুমি নাও ধরো তো। তোমার মতো ভালো ছাত্র আমাদের স্কুলে কি আর দুটো আছে? এবার আরো ভালো করে পড়াশোনা করবে, দেখবে তুমি অনেক বড় হবে।